আজকের এই মাহফিল থেকে পাঁচটা শাসন আপনাদেরকে মুখস্থ করায় দিতে চাই। 1 নাম্বার শাসনের নাম কি? সবাই বলেন নবুয়ত। 1 নাম্বারটা কি? পুরা মাহফিল স্প্যান্ডেল থেকে আওয়াজ আসবে। 1 নাম্বারটা কি? 2 নাম্বারটার নাম খিলাফত। 2 নাম্বারটার নাম কি? খিলাফত ছিল 32 বছর 6 মাস। কতদিন? এরপরের 3 নাম্বার শাসনের নাম রাজতন্ত্র, পরিবারতন্ত্র। যেই পরিবারতন্ত্র দিয়ে 16 বছর জুলুম হয়েছে, ওই জালেমরা শেষ হয়ে যাবে, নিঃশেষ হয়ে যাবে, তাদের নাম নিশানা থাকবে না, থাকবে না, থাকবে না। এরপরে পরিবারতন্ত্রের পরে ডাইরেক্ট স্বৈরাতন্ত্র। আমরা দেখেছি স্বৈরাচার কাকে বলে। আজকের এই মাহফিলে আলোচনা করেছেন জসিমউদ্দিন রহমানী হাফিজাহুল্লাহ। 11 বছর 16 মাস পর্যন্ত নির্দোষ এই মানুষকে বিনা দোষের অপরাধে তাকে জেল খাটিয়েছে। ঠিক কিনা বলে? আমাদের কাজী ইব্রাহিম হাফিজাহুল্লাহর মতো আলেমকে বিনা দোষে জেল খাটতে হয়েছে। মিজানুর রহমান আজহারিকে দেশ ছাড়তে হয়েছে। এই সবগুলো আল্লাহ তাআলা পাই টু পাই বুঝায় দিচ্ছেন। আগামীর বাংলাদেশ হবে কোরআনের বাংলাদেশ। যদি আপনি পিছায় পড়েন, গলা ধাক্কা দিয়ে আল্লাহ তাআলা আপনাকে বের করে দিবে। ঠিক কিনা বলে? আমি আপনাদের সুন্দর সুন্দর স্লোগান লক্ষ্য করছি। স্লোগানের ভিতরে যদি আপনারা বলতে পারেন আল কোরআনের আলো, না না, ঘরে ঘরে তো অনেক বছর জ্বালাইলাম, 54 বছর হয়ে গেছে, তাহলে কোথায়? মাশাআল্লাহ, এটা কিন্তু আমার কথা না, আমি দলিল দিয়ে আপনাদেরকে বোঝানোর চেষ্টা করলাম। সামনে যদি এই পথে আপনি না আসেন, এমন মার খেতে হবে, পিঠের ভিতরে সালা বেঁধে রাখবেন, গাছে গাছে আলেমদেরকে লটকায় রাখবে, প্রতিবাদ করার মতো লোক আপনি দেখবেন না। এজন্য পরিষ্কার আজকের মাহফিল থেকে বলেন আল কোরআনের আলো কোথায় জ্বালাবেন? দেখি একজনের স্লোগানটা দেন তো জোরালো ভাবে। মাশাআল্লাহ, সংসদের কথাটা তো ভালো শোনা যাচ্ছে না। মাশাআল্লাহ, আল কোরআনের আলো, আল কোরআনের আলো, নারে তাকবীর। মাশাআল্লাহ, এইরকম একটা তাকবীর যদি আমরা সংসদে দিতে পারি, আরে কথা কয় না। আমরা ছিলাম ইয়ারমুকের যুদ্ধে মাত্র 36,000 মুসলমান, বিপরীতে তারা ছিল 4,40,000। খালিদ বিন ওয়ালিদ শুধু চিঠি লিখেছে, আসলিম তাসলাম, ইসলাম গ্রহণ করো, শান্তি পাবে। রোমক সম্রাটের পায়জামা গরম হয়ে গেছে। সে চিন্তা করছে 36,000 মুসলমান আসলে আমরা পারবো কেমনে? মুসলমানরা ছিলাম মাত্র 36,000, তারা ছিল 4,40,000। রোমক সম্রাট সাহায্য চেয়ে চীনের কাছে চিঠি লিখছে, এই মুহূর্তে চিঠি লিখলাম, আপনি আপনার বাহিনী পাঠান, মুসলমানদের সাথে লড়াই করা লাগবে। উত্তর দেওয়া হয়েছে, চীনের সম্রাট লিখছে, খবরদার তাদের সঙ্গে যুদ্ধে যেও না। ইন্না কওমান লাউ আরাদু আইয়াখলাল জাবাল লাখালাউহা। মুসলমানরা যদি পাহাড়কে বলে, পাহাড় তুমি তোমার জায়গা থেকে সরে যাও, পাহাড় তার জায়গা থেকে সরে যাবে। এই জন্য আজকের এই মাহফিলে আমি দ্ব্যর্থহীন কণ্ঠে পরিষ্কার বলতে চাই, আমাদের শক্তি ইমানের শক্তি, আমাদের শক্তি চেতনার শক্তি, আমাদের শক্তি কালেমার শক্তি, আমাদের শক্তি ঐক্যের শক্তিতে পরিণত করে দাবানলের মতো জ্বলে উঠা লাগবে মুসলমান। রাজি আছেন? লক্ষ লক্ষ মানুষের ভিতরে ডান এবং বাম দিকে এত পরিমাণ লোকেরা এখন দাঁড়িয়ে গেছে। এ বিশাল মাহফিল, বিশাল সমুদ্র আজকে মানুষের ভাড়ে নুয়ে গিয়েছে। আজকের এই মাহফিলে বলবো, যে যেখানে জায়গা পাবেন বসে যাবেন।
আমরা সবাই মিলে বসে বলবো শাসন পৃথিবীতে আসবে কয়টা? মাশাআল্লাহ, লিল্লাহ তাকবীর। কয়টা শাসন? 1 নাম্বার নবুয়ত, 2 নাম্বার এরপরে রাজতন্ত্র, মাশাআল্লাহ, এরপরে স্বৈরা শাসন। আমাদের ড্রোনটাতে ঢিল মেরে ভেঙে দিছে, আমাদের যেটা ব্রডকাস্ট হচ্ছে, আর ওদিক থেকে ক্যামেরাম্যানদের ঢিল মারতেছে, আমাদের ব্রডকাস্টে ওদিকে লোক ঢুকে যাচ্ছে একটু। ভাইরা, আসলে এই মাহফিলটা স্মরণীয় ঐতিহাসিক মাহফিল। আমরা আমাদের এই মাহফিল কর্তৃপক্ষের যে ড্রোন আছে, এটা মাহফিলের সৌন্দর্য বর্ধনের জন্য, আপনাদেরই জন্য এই মাহফিলে কেনা। এই ড্রোনটা আপনারা কোনোভাবে কেউ নষ্ট করবেন না। ড্রোন এটা আপনার কোনো ক্ষতি করবে না, এটা ফুটেজটা ধারণ করবে, সারা দুনিয়ার জন্য বাংলাদেশ একটা অনন্য রোল মডেল স্থাপন করবে। জোরে বলেন আল্লাহু আকবার। এই জন্য ডান দিকে যারা আছেন, কোনো ক্যামেরাম্যানের ক্যামেরার ক্ষতি করবেন, এরা কিন্তু কষ্ট করে না, কেউ এই কাজটা করেন না। আমি একটু বুঝাই আপনাদেরকে কেন এই কাজটা করবেন না। গতকাল থেকে তারা কিন্তু খাওয়া দাওয়া পর্যন্ত করতে পারে না। গতকাল থেকে না খেয়ে কিন্তু তারা এই জায়গাতেই শুয়েছিল। আমি ভিডিওগুলো দেখছি, তারা না খেয়ে এখানে শুয়েছিল। এই মাহফিলগুলা বিশ্বময় ছড়িয়ে যাক, আপনারা চান না? বলেন, সবাই চান না? এই যে আজকে মিজানুর রহমান আজহারিকে আপনারা এত মহব্বত করেন, এই মহব্বতের অনন্য প্রশংসা কিন্তু তারাও পাবে। তাদের কারণেই জনমানুষের কাছে এই কথাগুলো ছড়িয়ে গিয়েছে। আমাদেরকে আপনারা মহব্বত করেন, তারা কিন্তু এই কথাগুলো ছড়িয়ে দিচ্ছে কষ্ট করে। অপসংস্কৃতির বিরুদ্ধে তারা এটা জেহাদ করতেছে। কাজেই এটা কেউ ছোট করে দেখা যাবে না, কেউ তাদেরকে কষ্ট দিবে না। রাজি আছেন তো ইনশাআল্লাহ? তাহলে এবার বলেন, শাসন কয়টা আসবে পৃথিবীতে? আমরা 5ম নাম্বার শাসনের অপেক্ষায় আছি। এই জমিনের ভিতরে সব দেখা শেষ, সামনে হবে আল কোরআনের বাংলাদেশ। জোরে কোন আল্লাহু আকবার। এই আল কোরআনের বাংলাদেশ আনার জন্য আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে কর্মসূচি দিলেন। 1 নম্বর কর্মসূচি আল্লাহ রাব্বুল আলামিন দান করলেন। আল্লাহ পাক জানায়া দিলেন, দুনিয়ার মানুষেরা, ওয়ানিহকুম বাইনাহুম বিমা আনজালাল্লাহ। নবী, বিচার করা লাগবে কোরআন দিয়ে। জোরে কোন কি দিয়ে? সবাই বলেন, জোর হলো না। আমাদের দেশে কি কোরআন দিয়ে বিচার হয়? বোনের হক দেওয়া কোন কিতাবের ভিতরে আছে? লিযাকার মিসলু হাযিল উনসায়াইন। 2 জন মেয়ের সমান, 2 জন মেয়ের সমান একজন পুরুষ পাবে। কোরআনই বিধান দিয়েছে। দুঃখজনক সত্য হলো, আজ আমরা মুসলমান অধিকাংশ লোকেরাই কোরআনের বিচার মানি না। ঠিক কিনা বলে? 2 নম্বরে আল্লাহ রাব্বুল আলামিন কর্মসূচি দিলেন, ওয়ালা তাত্তাবি আহওয়াহুম। মন গড়া বিচার চলবে না। বিচারপতি মানিক কাদের মতো আন্তর্জাতিক ট্রাইব্যুনাল নাম দিয়ে ক্যাঙ্গারু ট্রাইব্যুনাল পরিচালনা করা চলবে না। ঘোষণা কার? জোরে বলেন, কার? 3 নম্বরে আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ওয়াহযারুহুম আন ইয়াফতিনুকা আন বা'দি মা আনজালাল্লাহু ইলাইক। নবী, সতর্ক থাকা লাগবে, কোনো কিছু যেন তারা ঢুকায় দিতে না পারে। আজকের মাহফিলে বলবো, জালেমরা যেন আনসার নামায় দিয়া, পল্লী বিদ্যুতের কর্মী নামায় দিয়া, ইসকন নামায় দিয়া দাঙ্গা যেন দেশের ভিতরে তৈরি করতে না পারে। জোরে বলেন, এই কথা কার কথা? সবাই বলেন, কার কথা? এরপরে আল্লাহ রাব্বুল আলামিন 4 নম্বরে বলেন, কর্মসূচি নাম্বার 4, ফাইন তাওয়াল্লাউ ফাআলাম আন্নামা ইউরিদুল্লাহু
আইয়ুসিবাহুম বিবাদি যুনুবিহিম। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, এরপরেও যদি তোমরা মাথা ঘুরায় নাও, মুখগুলাকে যদি তোমরা ফিরায় নাও, মাথা যদি উল্টা পাল্টা ঘুরাও, ফালাম তোমরা জেনে রাখো, অবশ্যই যিনি তোমাদের গুনাহের কারণে কিছু কিছু শাস্তি দিবেন তিনি কে? আল্লাহ কেমনে শাস্তি দেয় একটু তাকায় দেখেন। করোনা আসছে, কত বিপদ হইতে পারত। আল্লাহ পাক আমাদেরকে বিপদ থেকে বাঁচায় দিয়েছেন। কোরআনুল কারীম বলতেছে, واتقوا فتنة لا تصيبن الذين ظلموا منكم خاصة واعلموا أن الله شديد العقاب। ভয় কর আল্লাহ রাব্বুল আলামিনকে। আল্লাহ পাক যখন শাস্তি দিবে সবাইকে আল্লাহ ধরবে। মক্কা মদিনায় পর্যন্ত করোনাকালীন সময়ে নামাজ বন্ধ ছিল, শুধুমাত্র আমাদের দেশকে বিশেষভাবে যিনি দয়া করে মায়া করে অনেক অল্প ক্ষতিতে বাঁচায় দিয়েছেন তিনি কে? রেড অ্যালার্ট ছিল বাংলাদেশের উপরে, রেড অ্যালার্ট ছিল বাংলাদেশের উপরে। এই রেড অ্যালার্ট থেকে আল্লাহ তাআলা দেশকে হেফাজত করেছে। 4 নাম্বার আল্লাহ বলছে, যদি এরপরও ঘাউরামি করো আমি আল্লাহ তোমাদেরকে ধরবো। একটু জালেমদের দিকে তাকায় দেখেন, 40 মিনিট সময় পর্যন্ত তারা পায় না, খেয়ে যেতে পারে না। আল্লাহ বুঝায় দিয়েছে, জালেম যখন আমার পাকড়াও চলে আসে তখন পালাবার মতো কোনো জায়গা পাওয়া যায় না, ঠিক কিনা বলে? এরপরে আল্লাহ রাব্বুল আলামিন 5 নাম্বার কর্মসূচি দিলেন, ওয়া ইন্না। মাশাআল্লাহ, আমি তাকবীর দিব, সবাই আমার সাথে তাকবীর দিবেন। তাকবীর দিলেই দেখবেন অর্ধেক ঠান্ডা হয়ে যাবে। লিল্লাহে তাকবীর, লিল্লাহে তাকবীর। আল কোরআনের আলো ঘরে ঘরে জালো, সংসদে জালো, নারায়ে তাকবীর। এবার সবাই একটু শান্ত হয়ে শোনেন শেষ কথাগুলা। আল্লাহ পাক 5 নম্বরে বলতেছেন, وَإِنَّ كَثِيرًا مِّنَ النَّاسِ لَفَاسِقُونَ। আল্লাহ রাব্বুল আলামিন ইরশাদ করেন, অধিকাংশ লোকেরা ফাসিক হবে, তারাই কেবল কোরআনকে অস্বীকার করবে। আজকেও তাকায় দেখেন 92% মুসলমানের দেশে অধিকাংশ লোক আমরা চাই না কোরআন দিয়ে রাষ্ট্রটা চলো। আরে কথা কয় না, আওয়াজ করে বলেন। আসলে কি আপনারা চান রাষ্ট্রটা কোরআন দিয়ে চলো? বোনের আবার কয় না, আসলে কি আপনারা চান না? যদি চেয়ে থাকেন, বোনের হক না দিলে আপনাকে জালিবেত দিয়ে পিটানো হবে না, আপনাকে চাবুক দিয়ে পিটানো হবে। নামাজ যদি আপনি মিস করেন, জরিমানা উইথ মাইর, এবং নামাজ পড়ায় আপনাকে ছুটি দেওয়া হবে। যতজন নারী আছেন দুঃখের কোনো কারণ নেই, মা বোনদের উপরে কোনো জুলুম করা হবে না। তবে আলাদা আলাদা ইউনিভার্সিটি থাকবে যেখানে সেঞ্চুরির মতো কোনো ঘটনা ঘটতে দেওয়া হবে না, হবে না, হবে না। ঠিক কিনা বলেন? সন্তানরে আপনি নিয়ে যাবেন সাথে করে, তাকে তার স্কুলে দিয়ে আসবেন, মাদ্রাসায় দিয়ে আসবেন। 4 ঘন্টা লাগে আপনি সাজবেন, বুড়ো প্লাগ করবেন, ট্যাটু লাগাবেন, বেপরদায় চলবেন। এই নীতি আমার মা বোনদের জন্য নীতি আদর্শ হতে পারে না, ঠিক কিনা বলে?
এরপরে আল্লাহ রাব্বুল আলামিন বলেন আফা হুকমাল জাহিলিয়াতি ইয়াবগুন। এটা 6 নাম্বার কর্মসূচি। আল্লাহ রাব্বুল আলামিন বলতেছে নবী এত কিছুর পরেও লোকেরা কি জাহিলিয়াতের দিকে চলে যাবে? এখনো যারা চায়ের দোকানে বলেন আগেই ভালো ছিল, জিনিসপত্রের যে দাম আগেই ভালো ছিল, রাস্তাঘাটে নিরাপত্তা নাই আগেই ভালো ছিল, এখনকার সব কিছু কেমন তালমাতাল মনে হয়, আগেই ভালো ছিল, এই কথা যারা বলেন তারা পরিষ্কার আইয়ামে জাহিলিয়াতের পথে তারা হাঁটতেছেন, ঠিক কিনা বলে? জেল তুমি আপনি খাটেন নাই, জুলুম তো আপনি সহ্য করেন নাই। এদেশে 16টা বছর এমন জুলুম নির্যাতন চলেছে, ঘরে ঘরে, বাড়িতে বাড়িতে, এলাকায় এলাকায়, অলিতে গলিতে ঘুমাইতে পারে নাই, রাস্তাঘাটে ক্ষেতের ভিতরে মুসলমানের ছেলেরা ঘুমিয়েছে, ঠিক কিনা বলে? আর এখন একটু তাদের দিকে তাকায় দেখেন, ফজরের আজানের আগে আজান যখন হবে মুয়াজ্জিন গিয়ে একটু সব প্রস্তুতি নিচ্ছে, তখনই বের হয়ে চলে যায়। আপনারা জিজ্ঞাসা করলে মুয়াজ্জিন জিজ্ঞাসা করে কই যান? কয় 70-80 রাকাত পড়ার জন্য যাইতেছি। এরকম লোক এখন আছে না নাই? আমরা কিন্তু আপনাদের উপরে জুলুম করিনি, যেই জুলুম আপনারা করেছেন এই জুলুম আমরা আপনাদের উপরে কিছুই করি নাই, সবটা আল্লাহ তাআলা পাই টু পাই আপনাদেরকে বুঝায় দিবে, ঠিক কিনা বলেন? এরপর 8 নাম্বার কর্মসূচি আল্লাহ দিলেন লিকাওমি ইউকিনুন। বিশ্বাসী যদি তোমরা হতে পারো, পূর্ণ বিশ্বাসী যদি তোমরা হতে পারো, এই জমিনে বিশ্বাসী হতে দেরি হবে ওই মানুষগুলাকে যিনি ক্ষমতার মসনদে বসায় দিবেন তিনি কে? যেই তো সময়টা একেবারে আমার জন্য সংক্ষিপ্ত, এখন আর 5 মিনিট আছে, আমি 3 মিনিটের ভিতরে আজকের এই মাহফিলে বলতে চাই 5টা শাসন আসবে, 8টা কর্মসূচি বললাম, এবার নেতা চিনার 5টা কোয়ালিটি বলবো। কয়টা? সবাই বলেন। 1 নাম্বার হুব্বুন নাস, যেই নেতাকে মানুষ ভালোবাসবে, নেতার জন্য তাহাজ্জুদের সময় দোয়া করবে, এমন নেতা আমার নেতা। আর যেই নেতার সামনে আপা আপা বলবে, পিছনে গেলে বলবে আল্লাহ এত লোকের উপরে ঠাডা ফালান, আপার উপরে কেন পড়ে না? আরো আসতে কম। এরকম আছে না নাই? ডান দিক দিয়ে হাঁটলে মানুষ বাম দিক দিয়ে চলে যায়, আর বলতে থাকে এই জালেমের হাত থেকে বাঁচান। শুধু আপনাকে মানুষ বাহ্যিক সম্মান করে অস্ত্রের কারণে, গুন্ডামির কারণে, বাহিনীর কারণে। আপনি তাকায় দেখেন, আজকের এই মাহফিল প্রমাণ করছে এমন নেতাদেরকে আমরা নেতা বানাবো না যাদেরকে মানুষ অন্তর দিয়ে মহব্বত করে না, ঠিক কিনা বলে? 2 নম্বরে নেতা হবে ওই লোক যেই লোক নিজে কোরআন পড়বে, যেই লোক নিজে কোরআন শিখবে। হুব্বু তিলাওয়াতিল কোরআন ওয়া তাআল্লুমিহি ওয়া সিমাইহি ওয়া তাদাব্বুরিহি। কোরআন পড়বে, বুঝবে, মানবে, এই কোরআন নিয়ে চিন্তা ভাবনা করবে, চুলের গোড়া থেকে নিয়ে পায়ের তালু পর্যন্ত, পার্লামেন্ট পর্যন্ত আল কোরআনের বাতি যারা জ্বালাবে একমাত্র ওই নেতা আমার নেতা হতে পারে, ঠিক কিনা বলে? এখন নেতা কেমন? এসে নেতা সালামটা দিয়ে বলে বিসমিল্লাহির রহিম, বিসমিল্লাহির রহিম। যে নেতা বলে এই নেতা আমার নেতা হতে পারে। এরপরে দেখবেন অধিকাংশ নেতারাই এখন উঠি বলে আউযুবিল্লাহি মিনাশ শাইতানির রাজিম, বিসমিল্লাহির রহমানির রহিম। প্রিয় প্রেক্ষাবাসী, এই রকম নেতারাও আমাদের নেতা হতে পারে না। 3 নম্বরে ইত্তেবাউস সুন্নাহ, ওই নেতা আমার নেতা হবে যার চুলের গোড়া থেকে নিয়ে পায়ের তালু পর্যন্ত সুন্নতের অনুসরণ থাকবে, ঠিক কিনা বলে?
4 নম্বরে আমার নেতা ওই নেতা হবে যেই নেতা তার আনুগত্যের সময়ে, নেতৃত্বের সময়ে আল ইবতিহাল, পরীক্ষার পর পরীক্ষা দিবে, বাতিলের কাছে মাথা নত করবে না। আমার নেতা হবে ওই নেতা যেই নেতা দুনিয়ার জীবনে কল্যাণকর কাজ করবে, আইয়ুফিকাহু বিআমালিন সালিহিন ক্বাবলা মাউতিহি, মৃত্যুর আগ পর্যন্ত শুধু ভালো ভালো কাজ করে মারা যাবে। এমন নেতার বুকে গুলি চালাতে পারবা, ফাঁসির দড়িতে নিতে পারবা, ইমানের হিম্মত কমাতে পারবা না, পারবা না, পারবা না।